গাইস চলে এসেছি একদম ফুড ফেস্টিভ্যালের গরমা গরম ব্লগ নিয়ে চলে এসেছি। চলো ঝটপট মাঠে নেমে পড়ি, কি খাবো সেই সন্ধানে আমার সাথে তোমাদেরকেও নিয়ে যাই। তো ফার্স্টেই দেখি গোপাল দাদুর সাথে দেখা, গোপাল দাদুর সাথে ছবি তুলতে না তুলতেই দামোদর শেঠ কি মনে আছে, ওনার সাথে একটা ছবি না তুললে রাগ করবে না বলো। তারপর একদম সঠিক উত্তর। রয়েছে গোল্ডেন বোনাস প্রাইভেট লিমিটেড, গোল্ডেন বোনাস প্রাইভেট লিমিটেড প্রাইসটা জিতে আমার হাসি দেখেছো, সঠিক উত্তর প্রাইস দেখার ছোট জন্য হলেও রয়েছে প্রাইস কিছু প্রাইজই উপহার। হয়, তাই না বলো। তারপরে চলে গেছি এই যে এই জুটির সাথে ছবি তুলতে, দারুণ কিউট না, এদের সাথে ছবি তুলছি। ভাল্লুকদা বললো আমার একটা ছবি তুলবে, ওনার সাথে ছবি তুলে চুপচুপ করে গুপিদা আর বাঘাদাকে জিজ্ঞেস করে নিলাম ভালো কি খাওয়া যেতে পারে আগে। তো ওনারা সাজেস্ট করলো যে গরম গরম চা দিয়ে শুরু করা যাক, সেই জন্য 1 কাপ গরম গরম এই শীতের ওয়েদারে নলেন গুড়ের চা নিয়ে নিলাম, দারুণ খেতে ছিল। তারপরে একটু ছৌ নাচ দেখে ঝটপট বেরিয়ে পড়লাম নেক্সট খাবারের উদ্দেশ্যে। তো এখানে দেখি মাছের জিনিসপত্র এসছে, নানা রকম আইটেম ছিল, কিন্তু মানে বলে আমি শেষ করতে পারবো না আর তোমরা খেয়ে শেষ করতে পারবে না, এত আইটেম ছিল। বাট আমি মাছটা একটু অ্যাভয়েড করি তাই খাইনি, সেটা চলে এসেছিলাম চাটের স্টলে। ফার্স্টে এখানে নিয়ে নেওয়া হয়েছিল মুড়ি দিয়ে যে ভেলপুরিটা হয় সেটা, আর আন্টি তো এখানে মশলা টসলা মানে আন্টির যা থাকে প্রিপারেশন, সস টস দিয়ে জমিয়ে মেখে দিয়েছিল। ওটা একটু খাওয়ার পরে চলে এলাম একটা নাকে সুন্দর গন্ধ লাগতেই পাওভাজি স্টলে। অনেস্টলি বলছি আমি কোনোদিন আগে পাওভাজি ট্রাই করিনি, তো এইটা তো ট্রাই করতেই হবে বস। সেই জন্য ফার্স্টে দাঁড়িয়ে দেখছিলাম কীভাবে পাওভাজিটা বানায় আর খিদেটা বাড়াচ্ছিলাম। তো ঝটপট আমিও নিয়ে নিলাম 1 প্লেট গরম ধোঁয়া ওঠা পাওভাজি, বিল পেট করেই শটাং খেতে বসে গেলাম। আর দেখেই তো জিভে জল আসছিল, তো চলো একটু খেয়ে দেখা যাক। ফার্স্টে নরম বাটার পাউটা দিয়ে একটু ভাজিটা লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে মুখে নিলাম, আর দারুণ ছিল খেতে, অসাধারণ। বুনুকেও দিলাম, কারণ ওর যে কতটা খেতে ইচ্ছা করছিল সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে, তো ওকেও দিয়ে দিলাম আর ও ঝটপট খেয়ে নিল। তারপরে চলে এসেছিলাম কি খাবো ভাবতে ভাবতে, এই যে আমরা যেখানেই যাই সেখানে ভেলপুরি আমাদের পেছন ছাড়বে না, আর আমরা ভেলপুরির তাই ভেলপুরি ট্রাই করে নিলাম। কিন্তু জানো ওই ভেলপুরির ময়দাটা একটু বাসি বাসি লাগছিল, যাই হোক সস দিয়ে কিন্তু দারুণ লাগছিল, মানে আচার দিয়ে আর কি। ওটা খাওয়ার পরে নাকে আসছে চারিদিক থেকে নানা রকম তন্দুরির গন্ধ, আর মানে এদিকে এই তন্দুরি হচ্ছে তো ওদিকে ওই, এদিকে চিকেন তো ওদিকে কোয়েল, ওদিকে মাটন, ওদিকে ফিশ, মানে কোন তন্দুরি ছেড়ে তুমি কোন তন্দুরি খাবে। তো আমি তো নিয়ে নিয়েছিলাম চিকেন তন্দুরি, সেটা অবশ্যই পরে দেখাচ্ছি তোমাদেরকে। এইদিকে একটু তন্দুরি থেকে ধোঁয়া উঠছে গাইজ, সেটা দেখো আগে। তো আমি তো ওটা দেখতে দেখতে আর তন্দুরি স্মেল নিতে নিতে আমার খাবারটার ওয়েট করছিলাম যে আমারটা কখন দেবে। আর চারিদিকে মানে এত রকম কাবাব হচ্ছিল, সেগুলোও অসাধারণ লাগছিলো। বাট আমার না সেদিনকে কাবাবটা ট্রাই করতে ইচ্ছে করছিল না। বুনুকে বললাম খাবি, ও বললো খাবে না, তো আমরা স্কিপ করে গেলাম। বাট তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে এটা পাওয়া যাচ্ছে। সো আর কিছু অর্ডার দেবো কিনা ভাবতে ভাবতেই তা করতে আমাদের নাম ধরে ডাকা হলো, মানে আমার নাম ধরে ডাকা হলো যে আমাদের খাবার চলে এসেছে টেবিলে। সেই জন্য খাবারটা নিয়ে ঝটপট বসে পড়লাম। আর কাবাবটা এত গরম ছিল জানো তো, মানে সাথে সাথে তো রেডি করে দিচ্ছে, তো সেই জন্য প্রচণ্ড গরম ছিল, আমি তো ভাঙতেই পারছিলাম না, এদিকে জিভে জলও চলে এসেছে। তো ধনেপাতার ওই গ্রিন চাটনিটাতে একদম ভালো করে ডিপ করে মুখে চালান করে দিলাম গাইস। আহা, এ আচারি কাবাব আমার মনে গেঁথে গেল, কি বলবো তোমাদেরকে। বুনিও খেয়ে কিন্তু অসাধারণ বললো। আর দিয়েছিলাম লাচ্চা পারাটা আর চিকেন কষা, এটা কিন্তু কম্বো ছিল ওদের। তো চিকেন কষাটার স্মেল তো দারুণ আসছিলো, চিকেনের পিসটাও মোটামুটি ভালোই দিয়েছিল, আর পারাঠাটার সাইজ তো আমার মুখের সাইজে। যাই হোক চলো এবার টেস্ট করার পালা। একটু পারাঠা ছিঁড়ে গ্রেভিতে ডিপ করে শটাং তোমাদেরকে দেখিয়ে মুখে নিলাম। উফ, দারুণ ছিল খেতে, জানো তো দারুণ লাগছিল, খুবই টেস্টি। তারপর চিকেন খাওয়ার পর চিকেনটা যথেষ্ট জুসি আর সফট ছিল, ওটা একটু গ্রেভিতে লাগিয়ে খেয়ে নিলাম, দারুণ দারুণ অসাধারণ। আর এটা জানো তো পুরোপুরি ক্যান্ডিড, আমি একটু হাড্ডি খাচ্ছিলাম, একটু আঙুল চাটছিলাম, আর সঙ্গে সঙ্গে ভিডিও করে নিয়েছে। যাই হোক তারপরে চলে এসেছিলাম আবার একটু প্রোগ্রাম দেখতে, চলো একটু প্রোগ্রামটা এনজয় করে নিই। প্রোগ্রাম দেখে গলা শুকিয়ে যাওয়ার পর চলে এসেছিলাম ঝটপট একটা মকটেল কাউন্টারে একটা মকটেল নেব বলে, ওটাও তো ট্রাই করে দেখতে হবে। আর এদিকে দেখো এই কাকা কি সুন্দর বাঁশ দিয়ে এত অপূর্ব জিনিস বানাচ্ছে যে এটা তোমাদেরকে না শেয়ার করে পারলাম না। মানে হ্যাঁ মানছি ফুড ফেস্টিভ্যাল, বাট সেখানেও বাঁশের এত সুন্দর হাতের কাজ। সেখানে কাকার সাথে একটু কথা বলে চলে এসেছিলাম মুম্বাইতে। আরে না কি ভাবছো, মুম্বাই পিৎজা শপে। এখানে ছিল কুল্লার পিৎজা, নর্মাল তাওয়া পিৎজা, আর তার সাথে ছিল বার্গার।
তো সবগুলোই কিন্তু দেখতে যথেষ্ট টেম্পটিং লাগছিল, কি বলো। আর কুল্লার পিৎজাটা তো জাস্ট অসাধারণ। তারপর একটু মিষ্টিমুখ করার পালা। এখানে ছিল জিলেপি, নানা রকমের গজা, এইদিকে ছিল পাটিসাপটা মানে পিঠের কাউন্টার, চকলেট পাটিসাপটা, নানা রকম ক্ষীর, রাবড়ি, সমস্ত কিছু। তো পিঠে এখন খাবো না ভাবলাম, তাই ওটাকে স্কিপ করে শটাং চলে গেছিলাম আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট স্টল মোনালিসাতে। কেন জানো? ওখানে আমার ফেভারিট একটা মিষ্টি পাওয়া যায়, সেটা হচ্ছে গুড়বাটি সন্দেশ, যেটা অনলি ওরা এই মেলাতেই করে, সেজন্য সারা বছর ওয়েট করে থাকি। যদিও ওদের প্রত্যেকটা মিষ্টি ডিলিশিয়াস, মানে কোনটা ছেড়ে কোনটা ট্রাই করব। যাই হোক, আমি আমার পছন্দের গুড়বাটি আর লঙ্কার রসগোল্লা, আরে হ্যাঁ হ্যাঁ ঠিক শুনেছেন, লঙ্কার রসগোল্লা নিয়ে দাঁড়িয়ে গেছিলাম খাবো বলে। আর লঙ্কার রসগোল্লাটা এত সুন্দর, মানে কি বলবো, না খেলে বুঝবে না টেস্টটা। তারপরে গুড়বাটির একটু গুড় চেখে সন্দেশে একটা কামড়, উফ, আমি যেন হেভেনে চলে গেছিলাম গাইস, কি বলবো। তারপর সেকেন্ড কামড়, মানে এইভাবে এনজয় করছি মিষ্টিটাকে, দারুণ ছিল। তারপরে ভাবলাম একটু আইসক্রিম খাওয়া যাক, কিন্তু নর্মাল আইসক্রিম না, চলে এসেছিলাম রোলার আইসক্রিম খেতে। হ্যাঁ, এটাই তো বলে, তাই না? তো যাই হোক, এখানে নেওয়া হয়েছিল একটা চকলেট রোল অন আইসক্রিম, আর যেটা দাদা খুবই সুন্দরভাবে প্রিপেয়ার করছিল। এটাও কিন্তু আমি কোনোদিন আগে ট্রাই করিনি। দাদা তো সুন্দরভাবে আইসক্রিম রেডি করে দিল, কিন্তু এই ঠান্ডায় আইসক্রিম খেলে তো আরও ঠান্ডা লেগে যাবে। আমার অলরেডি ঠান্ডা লেগে আছে, তাই আইসক্রিম খেতে খেতে ভয় দেখে শরীর কান মাথা গরম করার জন্য চলে এসেছিলাম ভূতের ঘরের সামনে। একটু ভূতকে দেখে একটু ভয় পেয়ে কান মাথা গরম করে নিলাম। হ্যাঁ, এটাকে অ্যাডজাস্ট করছিলাম আর কি, যাতে ঠান্ডা না লেগে যায়। তারপর এদিকে এসে গুপিদা, বাগাদা আর এই যে আমাদের ভূতের রাজাকে টাটা জানিয়ে বাড়ি আসার পথে ভাবলাম যে সবই তো খেলাম মেলা থেকে, একটা পান না খেলে ঠিক জমছে না। তাই পানের স্টলে চলে গেলাম, আর পানের স্টলে গিয়ে তো আই অ্যাম অবাক, এত ধরনের পান। যাই হোক, এত ধরনের পান নিজেও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। তারপর একটা পান মুখে ভরে স্টল থেকে, মানে মেলা থেকেই একটা গাড়ি নিয়ে চলে এলাম বাড়ি। টাটা।